তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বরানগর রামকৃষ্ণ মিশন। দুজনের ছেলে তখন ক্লাস 5 স্টুডেন্ট। ছেলেদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে করতে আলাপ, তারপরে বন্ধুত্ব। সেই বন্ধুত্ব আজও আছে, বরং বলা ভালো আজ কিন্তু তারা হরিহর আত্মা। সেই 30 বছরের বন্ধুত্বের হাত ধরে দুই বন্ধু আজ রান্নাঘরে। নমস্কার আরতি কাকিমা, রানী কাকিমা দুজনকেই অনেক স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে রান্নাঘরে এসে? ভালো লাগছে, ভালো লাগছে। অনেক দিন ধরে চেষ্টা করছিলেন নিশ্চয়ই আসার জন্য? অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, পেয়েছি। ওরা আমি ওই বেশি চেষ্টা করেছে আমার থেকে। আচ্ছা, যেহেতু আমরা দুই বন্ধু, খুব ভালো লাগছে আমার। আচ্ছা, এই 30 বছরের জার্নিটা একটু বলুন। কে বলবেন? আপনি বলুন। না, ও বলুন না, ও আমার থেকে ভালো আরতি কাকিমা বলুন। সেই ক্লাস 5-এ যখন ছেলেরা পড়তো তখন দিয়ে আসা নিয়ে আসা করতে করতে আলাপ, হ্যাঁ, তারপর থেকে বন্ধুত্ব। এই 30 বছরের জার্নিটা কেমন ছিল? ভীষণ ভালো, সুন্দর, খুব ভালো। ওর বাড়িতে আড্ডা করা, গল্প করা, খাওয়া দাওয়া, থাকা, তারপরে স্কুলে ছুটি হলো ওর বাড়ি থেকে, বাড়িতে স্কুলে আসতাম, এসে বাচ্চাকে নিয়ে যেতাম, এইরকম আর। আপনারা দুজনেই নাকি আরো গ্রুপে আরো ছিলেন? 8 জন ছিলাম। আচ্ছা, 8 জন। কিন্তু সেইখান থেকে এই দুজনের বন্ধুত্বটা এরকম ভাবে রয়ে গেছে? আমাদেরটা রয়েই গেছে, ওরা আসেনি। আর একজন আছে, দেখাশোনা হয়। আচ্ছা, এই তো গতকালই একটা ফাংশন ছিল, আমরা সকলেই এসেছিলাম 8 জনই। আচ্ছা, তা আছে। ওতে আমার তো বেশি বন্ধুত্ব, কাছাকাছি থাকে তো। আছে। আচ্ছা, কে কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? আমি বরানগরে থাকি, বনহুগলি। আর আপনি? আমিও বরানগরে রামকৃষ্ণপুরমে থাকি। ও, একদম কাছাকাছি তাহলে। বাহ, হেঁটে যাওয়া আসাও যায়, আবার আচ্ছা করে রিক্সা করেও যাওয়া যায়। বাহ। আপনার ছেলে এখন কি করছে? আমার ছেলে এখন প্রমোটার। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার এই ছেলের বিয়ে দিয়েছি 1 মে, 1 বছরও হয়নি। আমি, আমার বউ আর আমার ছেলে। বাহ। আর আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর আমার হাজবেন্ড আছি। আচ্ছা, তো আমার ছেলের কাজের জায়গা আছে, ছেলে বউ আর আমার নাতনি। ছেলে কি প্রফেশনে আছে? অটোমোবাইলস। আচ্ছা আচ্ছা, বাহ, ভীষণ ভালো লাগলো শুনে। তো দুজনে রান্না বান্না করে একে অন্যের বাড়িতে দিয়ে আসা নিয়ে আসা হয়? যে শরীর খারাপ করেছে, ও দিয়ে গেছে, ওর অসুখ করে আমি খাই এসে, দুধ সাবু করেও খাইয়ে এসেছি। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তো নিজেদের সংসার সামলে দুজনের গল্প করা, আড্ডা দেওয়ার মতো সময় পান? হ্যাঁ, আমাদের প্রচুর সময়। প্রচুর সময়? আমার তো খুবই সময়। ঘুরেই তো বসে বসে আলোচনা করছিলাম যে দুদিন বাদেই তো স্বামী কিন্তু জন্মদিন, দুজনে মিলে যাবো সারদা মাঠে। ওই যে এই মাত্র দুজনেই গল্প করতে চলে যাবো। মানে এরকম প্ল্যান প্রোগ্রাম তার মানে চলতেই থাকে। আর একদিন যাবে, সে একটু অসুস্থ, সেও যায়। আচ্ছা, মানে এরকম প্ল্যান প্রোগ্রাম করেই আপনারা রান্নাঘরেও চলে এসেছেন। এবং আমাকে তো একটু রেঁধে বেড়ে খাওয়াবেন বলে, দুজনে দুজনকে রেঁধে বেড়ে খাওয়ালে তো হবে না, একটু আমাকেও রেঁধে বেড়ে খাওয়াতে হবে। চলুন তাহলে শুরু করে দিই। চলো চলুন, চলে এসেছি আমাদের রান্নার জায়গায়। প্রথমেই রান্না করবেন আরতি কাকিমা। কি রান্না করবে বলো? ছোলা ছানার কাবাব। ছোলা ছানার কাবাব? ওরে বাবা, কাবাব শুনলেই তো একটা মানে জিভ দিয়ে জল পড়া অলরেডি শুরু হয়ে যায়। সমস্ত উপকরণ সামনে রয়েছে। কি কি উপকরণ লাগছে একটু বলে দাও কাকিমা। ছানা পেস্ট, ময়দা, টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, একটুখানি বেকিং পাউডার, আর বড় এলাচ গুঁড়ো, হিং, গরম মশলা, আর জিরে আর লঙ্কা ভেজে গুঁড়ানো। আচ্ছা আচ্ছা, মানে গরম মশলা আর জিরে আর শুকনো লঙ্কা, এটাকে শুকনো খোলা একটু নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করা রয়েছে। আচ্ছা, আর ডালটা তাহলে কিসের ডাল? ছোলার ডাল পেস্ট করা। ছোলার ডাল পেস্ট করা। আচ্ছা, আগের রাতে ভিজিয়ে রাখতে হয়েছিল, তারপর পরের দিন পেস্ট করেছেন। ঠিক আছে, শুরুতেই আমরা কি করবো আরতি কাকিমা? প্রথমে একটা বলে, এই মিক্সিং বোলটা হবে? আচ্ছা, প্রথমে কি দেবো বলো? প্রথমে ছানা পেস্টটা এ নাও। প্রথমে ছানা পেস্টটা তুমি দিয়ে দাও পরিমাণ মতো। ছানাটা পুরোটাই লাগছে? হ্যাঁ, পুরোটাই লাগবে। কি দেবো? আর ছোলার ডাল পেস্টটা।
ছোলার ডাল পেস্ট আমি এই বাটিটা এদিকে নিয়ে নিই। ছোলার ডাল পেস্টটা কতটা দিচ্ছ? হাফ, মানে যতটা আমরা রেখেছিলাম তার হাফ। আচ্ছা, হাফ হাফ বাটি লাগবে। এরপরে আর টমেটো পিউরি। টমেটো পিউরি লাগবে, ঠিক আছে। আর 1 চিমটে হলুদ গুঁড়ো। 1 চিমটে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, তুমি বলো এতটা। হলুদ গুঁড়ো দিলাম, এরপর আর সবগুলোই হাফ হাফ দিয়ে দাও। আচ্ছা, হাফ হাফ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এই এটা 1 চামচে। এটা 1 চামচ পুরো দিলাম রোস্টেড মশলা যেটা রয়েছে। আর নুন দিই। নুন দাও, নুন দিলাম। চিনি পুরো 1 চামচে। পুরো 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর 1 চামচ দাও। আচ্ছা, একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, কাবাব তো। আচ্ছা, দিলাম। আদা বড় বাটা এলাচ গুঁড়ো। হ্যাঁ, আদা বাটা। আদা 1 বাটা চামচ। 1 চামচ। বড় এলাচের গুঁড়ো। বড় এলাচের গুঁড়ো আমি দিলাম। হ্যাঁ, হিং। হিং হাফ চামচের একটু কম। ব্যাস, ঠিক আছে। নুন আমার মনে হয় আর একটু লাগবে। নুন আর একটু দেবো। হ্যাঁ। আচ্ছা, আর তাহলে কিছু বাকি রইলো না, আমি সবই দিয়ে দিয়েছি। বেকিং খালি পাউডার। ময়দাটা কি একটু বেকিং পাউডার দাও, হাফ চামচ। বেকিং পাউডার। হ্যাঁ হ্যাঁ। এবার ময়দা। আচ্ছা, এবার না, সবটা নয়। কতটা বলো? অর্ধেকটা। অর্ধেকটা বেশি। দেখো, ব্যাস, ঠিক আছে। ঠিক আছে। এবার আমি হাত দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, একদম নিজের মনে করে। এটা এখন তোমার রান্নাঘর, আমি শুধু তোমাকে সাহায্য করার জন্য রয়েছি। বাড়িতে রান্না বান্নায় কে সাহায্য করে তোমার? আমার বর। বর সাহায্য করে? বর রান্না করতে পারে? খুব ভালো। খুব ভালো রান্না করতে পারে, মানে শুক্তো থেকে চাটনি অবধি সব রান্না করতে সব, পারে? সব। তাহলে তো তোমার কোনো চিন্তাই নেই। না, তা নেই। এতদিন ধর, তোমার কত বছর হয়েছে বিয়ে হয়েছে? মনে করে বলতে হচ্ছে কত বছর। 45 বছর। ওরে বাবা, ঠিক আছে, বাকি 5 বছর পরে আমরা সবাই বাড়িতে দলবল মিলে চলে যাব। মনে করে গেলেই হবে। একদম নেমন্তন্ন নিয়ে নিলাম কিন্তু। আচ্ছা, এবার কি করবে তুমি একটু বলো। এইবারে এগুলো গড়বো। ময়দাটা একটা জায়গায় এখানে দাও। এখানে দেবো? হ্যাঁ। আর একটা প্লেট দাও। আচ্ছা, দাঁড়াও। এইটা সবগুলো তোমার এদিকে দিয়ে দিলাম, হ্যাঁ, তোমার সুবিধা হবে। নাও, ময়দা দিলাম, প্লেটটা দিলাম। এবার এগুলোকে শেপ করতে হবে। শেপ করে আমরা কি করব? এটা কি মানে ফ্রাই হবে? কাকিমা তোমার এই রান্নাটা করে খাইয়েছে কখনো? হ্যাঁ, খাইয়েছে। পরশুদিনই ওর বাড়ি যাওয়ার কথা ছিল, ও ভেজে রেখেছিল, আমি যেতে পারিনি। ও, কালকে এসে আমার বাড়িতে দিয়ে গেছে। বাহ, কালকে সকালে এসে দিয়ে গেছে। সকালে এসে দিয়ে গেছেন, বাহ। এবার আমার খাওয়ার পালা। তোমার তো হ্যাঁ। খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। এবার আমার খেতে হবে। এটা দুটো বানানো হয়ে গেছে। এরকম তাহলে আমরা সবগুলো এরকম ভাবে শেপ করে নিয়ে ফিরে আসি, একটা ছোট ব্রেক নিয়ে নিই। হ্যাঁ। সেই ফাঁকে, হ্যাঁ, নিশ্চয়ই। ব্রেকের ফাঁকে তুমি না হয় সবকটা একেবারে শেপ হ্যাঁ, করে হ্যাঁ, নিও, হ্যাঁ। কেমন? ঠিক আছে, চলো। জি বাংলা রান্নাঘরে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরতি কাকিমা, যিনি রান্না করছেন, এবং আরেকজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন রানী কাকিমা, যে কখন তার টার্ন আসবে। তার টার্নও আসবে, তার হাতে রান্নাও আমরা খাবো। একটা কথা কিন্তু আমাদের সবসময় মাথায় রেখে চলতে হবে, যে কোনো খাবারই আমরা খাবো প্রাণ ভরে, কিন্তু খাবার সময় আমাদের খাবারের পুষ্টি এবং গুণাগুণ সম্পর্কে কিন্তু মাথায় রেখে খেতে হবে। তাহলেই আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব এবং সকলে মিলে গড়ে তুলতে পারবো স্বচ্ছ ভারত। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি স্বচ্ছ ভারত। চলুন তাহলে দেখে নিই আমাদের ছোলা ছানার কাবাব কত দূর এগোলো। আসুন। আরতি কাকিমা, ও এই তো সবকটা তো রান্না মানে তৈরি করা হয়ে গেছে কাবাবগুলো, আবার তেলও গরমে বসিয়ে দিয়েছো। এই জন্যই বলে যে 45 বছরের সংসার জীবনটাকে একটা এক্সপিরিয়েন্সের দাম দিতে হয়। আমার জন্য অপেক্ষা না করে নিজেই সব করে নিয়েছি। একটু আঁচটা কমিয়ে দিলাম, তেলটা বোধহয় গরম হয়ে গেছে। একদম আঁচ কমিয়ে দাও। কমিয়ে দিয়েছি। সাদা তেলই তো দিয়েছো, ডিপ ফ্রাই করবে deep তুমি? fry করবো। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে একে একে ছাড়তে থাকো, আমি তোমাকে একটা ছানটা দিই। এটা একে একে ডিপ ফ্রাই হবে এবং সবকটা একেবারে ভেজে নিলে আমরা এটা গরম গরম খাবো। আমি একটু নেড়ে দেবো। আচ্ছা, এটা তুমি গ্রেভি করেও তরকারি করতে পারো শেষে। আচ্ছা, সেক্ষেত্রে গ্রেভিটা কি দিয়ে করবো একটু বলে দাও। নিরামিষে গ্রেভি করলে হ্যাঁ। তোমার যেমন প্রথমে এটা ঘি দিয়ে করবে। আচ্ছা, সেটা আর কি গ্রেভির এটা
ঘি দিয়ে গন্ধটা দেবে। ভালো হবে। ঘি দিলে তার মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিলে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলে, হ্যাঁ। দিয়ে এটা কিন্তু পুরো কম আঁচেই ভাজবে, আচ্ছা, কেন ঠিক এর আছে। ভেতরটাই হয়। হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিয়ে এখানে আদা আর কাজু বাদাম বাটা আচ্ছা। আর পোস্ত বাটা পোস্ত বাটা, আচ্ছা একসঙ্গে বেটে, হ্যাঁ। কাঁচা লঙ্কা বাটা আচ্ছা। একসঙ্গে বেটে দিয়ে দিলে, হ্যাঁ। দিয়ে শেষে 2 চামচ ওই দই আচ্ছা ফেটিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম। এখানে তার মধ্যে নুন নুন মিষ্টি আন্দাজ মতো তো দিতেই হবে। দিয়ে দিয়ে তেল ছেড়ে গেলে আমরা এইটা মিশিয়ে আবার এগুলো তুলে নিয়ে হ্যাঁ, হ্যাঁ। তারপর ওই গ্রেভিটা করে এটা তাতে ওই- গ্রেভিটার মধ্যে এটা দিয়ে দেবো। গ্রেভিটা তারপরে ওইগুলো জল টল দিয়ে দেবে যখন ঘি দিয়ে, তখন ওইগুলো ফের দিয়ে দেবে, আচ্ছা দিয়ে এমনি মাখা মাখা, মানে ভাজা সবসময় তো আর গরম থাকে না, বাড়িতে কেউ এলো হ্যাঁ, হ্যাঁ। তরকারিটা করে রেখে দিলে তাহলে একটুখানি গরম করে নিলেই হয়। হয়ে যাবে। কিন্তু তুমি ছেড়ে দাও, আরো কয়েকটা হয়ে যাবে এখানে। তাহলে কি নামানোর আগে একটু তাহলে তখন যদি গরম মশলা ছড়িয়ে দিই ভালো হ্যাঁ, লাগবে গরম খেতে, মশলা দিয়ে দেবে। একটু ঘি ছড়িয়ে দিলেও হ্যাঁ। ভালো লাগবে। বাহ, এটা গ্রেভিটা করলে কিভাবে করবেন সেটাও আপনারা তাহলে জেনে নিলেন। এবার একে একে আমরা সবকটা কাবাব এর মধ্যে ডিপ ফ্রাই করে নেব। যতক্ষণে আমরা সবকটা কাবাব ভেজে নিচ্ছি ততক্ষণ আপনারা বরং এই রেসিপিটা দেখে নিন আরেকবার। ছোলার ছানার কাবাব বানানোর জন্য মিক্সিং বলে ছানা নিয়ে তার মধ্যে একে একে ছোলার ডাল বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, স্বাদ মতো নুন, চিনি, আদা বাটা, বড় এলাচের গুঁড়ো, হিং, বেকিং পাউডার আর ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে ময়দা নিয়ে হাতে নির্দিষ্ট শেপে কাবাবের শেপে গড়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে তুলে নিলেই রেডি ছোলা ছানার কাবাব। ছোলা ছানার কাবাব সবকটাকে ডিপ ফ্রাই করে আমরা একেবারে সার্ভ করে রেডি করে রেখেছি। আর আমার সঙ্গে এই মুহূর্তে চলে এসেছেন রানী কাকিমা। রানী কাকিমা কি রান্না করবে বলো? মশলা মসুর ডাল। মশলা মুসুর ডাল, হ্যাঁ। আচ্ছা ছোলার ডাল খেলাম, এবার মুসুর ডালের একটা রেসিপি খাবো। সব উপকরণ তো রয়েছে, কি কি সেদ্ধ। লাগবে একটু বলে দাও। মসুর ডাল সেদ্ধ করা, আচ্ছা পেঁয়াজ কুচি, তারপরে রসুন বাটা, হ্যাঁ টমেটো কুচি, হ্যাঁ ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা। আচ্ছা আমরা শুরুতেই কি করবো কাকিমা? প্রথমে একটা কড়াই, ননস্টিক কড়াইতে সাদা তেল, সাদা তেল দিয়ে রান্নাটা হবে। হ্যাঁ সাদা তেলে রান্নাটা হবে। আচ্ছা কতটা তেল দেবো তুমি বলে তুমি দাও। দাও, আমি দেখিয়ে দিচ্ছি। আর দেবে না। আচ্ছা তুমি রাখো। আর তুমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। দাও তুমি বলো কি কি দেবো, আমি তোমাকে এগিয়ে দাঁড়া। গিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দেবে, হ্যাঁ তার মানে এটা খুব হেলদি খাবার হবে সব রকমের। আচ্ছা আমরা চাইলে এটা সব সবজি দিয়েও করতে পারি। হ্যাঁ সব সবজি দিয়ে শীতকালীন করতে পারো, সবজি দিয়ে? কিন্তু পরোটা দিয়ে খেলে খুব ভালো লাগবে। আচ্ছা আর আমরা ভাতের সঙ্গে যে মুসুর ডালটা খাই সেটাতে অত সবজি না দিয়ে একটু তুমি যেটা বলছো হ্যাঁ। যেরকম উপকরণ রেখেছো সেরকম দিলেই বেশি ভালো লাগবে খেতে। দেখো দাঁড়া, আর একটু হোক। চামচ দিই তোমার, একটা চামচ দাও। হ্যাঁ এনো পেঁয়াজ কুচি একটু আঁচটা কমিয়ে দাও। কমিয়ে দিয়েছি, একদম একদম কমিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ এবারে তুমি এ কি দাও, দেবো বলো? ওই রসুন বাটাটা দিতে হবে। দাঁড়া, হ্যাঁ রসুন বাটা অনেকটা, আদা তো তোমার লাগছেই না, না, রান্নাটার আদা মানে না। রসুনের ফ্লেভারটা আমরা হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো মতো করে পাবো। রসুন বাটা পুরোটাই দিয়ে দিলে তো? হ্যাঁ। আচ্ছা এরপরে কি দেবে? এবারে তোমার দিতে হবে টমেটোটা। টমেটো কুচি সবকটা পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। পুরোটা দিয়ে দিলাম টমেটো। ক্যাপসিকামটা দিয়ে দাও। ক্যাপসিকামও পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম পুরোটা। এটা একটু নাড়তে হবে। আচ্ছা এই মশলাটা একটু একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, তারপরে তুমি এই দেবে আচ্ছা তুমি নাড়তে থাকো, আমি দিচ্ছি। একটা অন্য চামচে এই হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো তো? আচ্ছা এটা কি একটু ভাজা ভাজা নরম নরম হবে হ্যাঁ, তারপরে দেবো? টমেটোটা একটু নরম হবে, ক্যাপসিকামটা একটু নরম হবে তারপরে দেবো। ঠিক আছে আমি তাহলে একটা কাজ করবো, ব্রেক থেকে ফিরে এসে এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে এই মশলাগুলো দেবো। দিতে পারো। তুমি এটা একটু নাড়াচাড়া করতে হ্যাঁ, থাকো হ্যাঁ, ঠিক ততক্ষণে। আছে। নিয়ে এবার আমার সঙ্গে রয়েছেন আমার দুই প্রবীণ বন্ধু রানী কাকিমা এবং আরতি কাকিমা। আচ্ছা আমি কি দেবো বলো? লঙ্কা গুঁড়ো। আগে নুনটা দাও। আগে নুন দেবো। একটু নরম হবে তো এটা। হ্যাঁ এটা একটু নরম হয়েই এসছে, আর একটু হবে। এ দেখো আর দেবে না। আর দিলাম না নুন। লঙ্কা গুঁড়ো দেবো। হ্যাঁ লঙ্কা, কাঁচা লঙ্কা নেই তো, লঙ্কাটা যারা ঝাল টাল খায় একটু দাও। ঝালটা পরিমাণ মতো আর কি, হ্যাঁ, যে হ্যাঁ, যেরকম খান। ঝাল খান সেই বুঝে দেবেন। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো।
এবার এই মশলাটা তোমার কষা কষা হবে। হ্যাঁ, দেখো এটা কিন্তু তেল একটু একটু করে ছেড়ে দিয়েছে আর হ্যাঁ। ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে গন্ধ গো। বেরিয়েছে, এখন এই ডালটা দিতে মসুর হবে। ডালটা পুরো দিয়ে দেবে। হ্যাঁ। দিয়ে দাও। আমার বাড়িতে জানো তো ভীষণ ডাল রান্না হয়, আমার বাপের বাড়িতে বলো শ্বশুর বাড়িতে আমাদেরও হয়। ভীষণ ডাল রান্না হয়, আমাদের ডাল ছাড়া খাওয়া হবেই না। তো সেক্ষেত্রে ডালের নিত্য নতুন রেসিপি শিখলে বেশ মজা লাগে। বাহ, দেখতে দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে দেখতে। তুমি নাড়াচাড়া করো। আচ্ছা, তোমাকে এই রান্নাটা করে খাইয়েছে? হ্যাঁ, খাইয়েছি। খাইয়েছে? আমি পরশু খুব দিন এটা সহজ করেছি কিন্তু না রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা শোনো, তোমাদের ছেলেরা যখন বড়নগর মিশনে পড়তো তোমরা নিজেরাই পড়াতে ছেলেদের? না, আমি তো ক্লাস 5 অবধি আমার ছেলেকে পড়িয়েছি, আচ্ছা। তারপরে টিচার রেখেছি। আচ্ছা, আর তুমি? হ্যাঁ, আমিও পড়েছি। হ্যাঁ। আবার 7 8 তো তখন বাইরেই। টিচার রাখতেই হয়েছে। তবে আমার ছেলে মাস্টারের কাছে, টিচারের কাছে পড়তে একদম চাইনি, আমি নাকি পড়াবো বলেছি, হ্যাঁ শুনবে না, তাও রেখেছি জোর করে। হ্যাঁ, একটাই তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে। ওই জন্যই। আচ্ছা, এটাতে আর তো কিছু মেশানো না, নেই, এটা খালি নামিয়ে ধনেপাতা কুচিটা ছড়িয়ে আমাদের নামিয়ে দিতে হ্যাঁ, হবে তো? হ্যাঁ। ঠিক আছে, এটা আরেকটু ফুটতে দিতে হবে। ফুটে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে আমরা নামিয়ে নেব। আজকে কিন্তু আমাদের দুটো রান্নারই ছিল ডাল, তবে আমরা সব রকমের খাবার খাওয়ার জন্য মুখিয়ে আছি। আর সেই কারণেই মুখিয়ে আছি কবে আপনারা আসবেন আমাদের রান্নাঘর আলো করতে। আড্ডার ছলে কখন আপনাদের বেস্ট রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। কি করতে হবে? আমাদের একটা SMS করতে হবে। টাইপ করুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আপনারা আমাদের মেইলও করতে পারেন, চিঠিও লিখতে পারেন এই ঠিকানায়। জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 700016। ইমেল অ্যাড্রেস zbangla@znetwork.com। বাবা মারা তো আমাদের কত খেয়াল রাখেন, আমরাও না হয় আমাদের বাবা মায়েদের একটু খেয়াল রাখলাম। আসছে হ্যাপি প্যারেন্টস ডে, জি বাংলার নতুন রিয়ালিটি শো, যেখানে আমরা খেলবো আমাদের বাবা মায়েদের জন্য। অডিশনের জন্য চোখ রাখুন শুধুমাত্র জি বাংলার পর্দায়। রুম্পু তাড়াতাড়ি খেতে এসো, তাড়াতাড়ি। Tell her. She kept on saying, please, please. George Sharp says no. এবার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। Did George Sharp shout? Listen, I'll call you. Next I'll time, call you I back. think that's what saved him. Very disappointed Ron found it. Just didn't bounce at all. He's so hard. And he gets this one. It kept very, very low. And look at the despair on his face. Under the bat. No chance. All strikes. What a time to get a wicket. So much cricket left in this match. One fouls gone for 26. Big appeal. মা বাবা আমাদের এত খেয়াল রাখেন, একটু খেয়াল না হয় আমরাও রাখলাম। আসছে নতুন রিয়েলিটি শো হ্যাপি প্যারেন্টস ডে, যেখানে আমরা খেলবো মা বাবার জন্য। কাকিমা, আজকে যে রান্নাঘরে এসে তোমরা একটা নিরামিষ একটা আমিষ এত ভালো দুটো রেসিপি আমাদেরকে করে খাওয়ালে, তার জন্য কিছু সামান্য উপহার রয়েছে কিন্তু আমাদের তরফ থেকে। চলো দেখে নি তোমরা কি কি পাচ্ছ। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আর এই মেমেন্টোটা তোমার জন্য, এই মেমেন্টোটা তোমার জন্য, যাতে রান্নাঘরকে তোমরা মনে রাখো। এখানে এসে তোমরা এত আড্ডা দিলে, এত গল্প করলে, এই পুরো অভিজ্ঞতাটা যেন তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে। কেমন লাগলো কাকিমা এখানে এলে যে তোমরা? ভীষণ ভালো লাগলো। ভালো লাগলো তো? হ্যাঁ। সবাইকে কি গল্প বলবে এখানে হ্যাঁ, এসেছিলে? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তবে আমরা কিন্তু এবার এই দুটো রান্না খেয়ে দেখবো। তার আগে মশলা মুসুর ডালের রেসিপিটা আরেকবার দর্শকদের দেখিয়ে দিই। হ্যাঁ, চলুন আপনারা দেখে নিন মশলা মুসুর ডালের রেসিপিটা আরেকবার। মশলা মুসুর ডাল বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে
তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেদ্ধ করা মসুর ডাল দিয়ে নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করুন মশলা মসুর ডাল। এই নাও। রসুনের ফ্লেভারটা খুব ডমিনেট করছে, এটা বলছিলাম, ধনেপাতা আর ভালো রসুন। হয়েছে? দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। পরোটা দিয়ে ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, ইভেন রুটি দিয়েও ভালো লাগবে। এবার ছোলা ছানার কাবাব। এক্সিলেন্ট হয়েছে, দারুণ হয়েছে। ঠিক আছে, একদম নুন মিষ্টি ঝাল একেবারে পারফেক্ট আছে, কোনো চিন্তা নেই। খুব ভয় ভয় জিজ্ঞেস করছেন কাকিমা, নুন টুন ঠিক আছে তো? একদম ঠিক আছে, কোনো চিন্তা নেই, ফাটাফাটি হয়েছে।